গণবিপ্লব নিয়ে ভুয়া খবর ছড়িয়েছে ভারত, নিউ ইয়র্কে ইউনূসের অভিযোগ। বিস্তারিত রাব্বি হাসানের প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে অনুষ্ঠিত এক বৈঠকে ভারতের তীব্র সমালোচনা করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, গত বছরের গণবিপ্লবকে ভারত ভালোভাবে নেয়নি, এ কারণে দুই দেশের মধ্যে সম্পর্ক খারাপ হয়েছে। বৃহস্পতিবার 25 সেপ্টেম্বর ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন ডক্টর ইউনূস। সার্জিও গোরকে 1 মাস আগে ভারতের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, ছাত্ররা গত বছর যা করেছে সেটি ভারত পছন্দ করেনি, এ কারণে ভারতের সঙ্গে আমাদের সমস্যা রয়েছে। ভারতীয় মিডিয়াগুলো ভুয়া খবর ছড়িয়ে পরিস্থিতি আরও খারাপ করেছে। তারা প্রোপাগান্ডা চালিয়েছে। গত বছরের গণবিপ্লব ছিল ইসলামী আন্দোলন। তিনি আরও উল্লেখ করেন, ভারত সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে, যিনি সমস্যা সৃষ্টি করছেন। এ কারণেই বাংলাদেশ ভারত সম্পর্ক উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। এছাড়া আঞ্চলিক সহযোগিতা জোট সার্ক পুনর্জীবিত না হওয়ার পেছনেও ভারতের ভূমিকা রয়েছে বলে অভিযোগ করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, সার্ক কাজ করছে না, কারণ একটি দেশের রাজনীতির সঙ্গে এটি খাপ খাচ্ছে না। ডক্টর ইউনূস এ সময় বিকল্প আঞ্চলিক জোট আসিয়ানে যোগদানের আগ্রহ প্রকাশ করেন। রাব্বি হাসান, দ্য নিউজ অফ বাংলাদেশ।